বাবরে মূলত আমাকে ধাক্কাধাক্কি করে কাজটা করছে। এক মডেলকে রিসোর্টে এনে আটকে রেখে এবার গণধর্ষণের অভিযোগ উঠেছে। একজন একজন করে আমার রুমে ঢুকছে, আর একজন একজন করে রুমে ঢুকে একজন একজন করে ফিজিক্যাল করে বের হয়ে গেছে। এখন নিয়মিত কাজ করতে সাপ্লাই দিতেছে। এদিকে গাজীপুরে সংঘভাবে একটি রিসোর্টে একজন বাংলাদেশি অভিনেত্রীকে ধর্ষণের অভিযোগ উঠেছে বিএনপির বাবরের বিরুদ্ধে। এই অভিনেত্রীকে নাটকের শুটিংয়ের কথা বলে ২১ তারিখে দুপুর ২টায় গাজীপুর রাস রিসোর্টে নিয়ে আসেন পরিচালক, এবং সেখানে আগে থেকেই ২ জন ব্যক্তিকে রাখা হয়েছিল এই মডেলকে ধর্ষণ করার জন্য। ৩ জন মিলে ধর্ষণ করে, এটাকে প্রকাশ্যে না, আমি যদি কাউকে ধর্ষণ করি আমি কি বলবো যে করছি? সঠিকভাবে বিচার হোক, আইনের আওতায় আনা হোক, মেডিকেল টেস্ট হয়েছে, রিপোর্ট বের হোক, সবকিছু প্রকাশ্যে আসবে। এই মডেলের নায়িকা হওয়ার শখ আগে থেকেই দেখে আসছে, তাই পরিচালক ও সুযোগ বুঝে মডেলকে নায়িকা বানানোর কথা বলে একটি নতুন নাটকের শুটিং সেই রিসোর্টে হবে এমন কথা বলে ওই মেয়েটিকে সেখানে নিয়ে আসে। একটি সময় মেয়েটির রুমে প্রবেশ করে জোরপূর্বক মেয়েটিকে সংঘবদ্ধভাবে ধর্ষণ করেন সেই পরিচালক ও তার বন্ধুরা। পুলিশ ঘটনার খবর পেয়ে সেখানে তদন্ত করে দেখেন ঘটনার পুরোপুরি সত্যতা রয়েছে। এই ঢুকার পরে দেখলাম যে মটক খাচ্ছে আরো 2 জন মানুষজন, অনেক মানুষজন আসছিল, বুঝছেন, অনেক লোকই এসে এসে কথা বলছিল। তো সেক্ষেত্রে হচ্ছে আমি দেখছি, আমি হচ্ছে দেখার পরে আমি আমার রুমে চলে যাই, চেঞ্জ করছি। চেঞ্জ করার পরে একজন একজন করে আমার রুমে ঢুকছে, আর একজন একজন করে রুমে ঢুকে একজন একজন করে ফিজিক্যাল করে বের হয়ে গেছে। ঘটনার সূত্র ধরে আরও জানা যায় সেই রিসোর্টের দারোয়ান চাচাও সুযোগটি হাতছাড়া করতে না চেয়ে তিনিও সেই মডেলকে মারাত্মকভাবে ধর্ষণ করেন। পরে রিসোর্টের ভিতরে দেখলাম কি মটক খাচ্ছে 2 জন ব্যক্তি। এরপরে ভিতরে ঢুকতে চাই না, বসে এটাই এখানে থাকতে হবে, ভিতরে রুম আছে আরো 2টা, তুমি তোমার সেফ জায়গায় চলে যাও। আমি গিয়ে চেঞ্জ করলাম। তারপর হচ্ছে 2 ব্যক্তি বসে, ওখান থেকে এক ব্যক্তির নাম হচ্ছে বাবরে মূলত আমাকে ধাক্কাধাক্কি করে কাজটা করছে। আমি করতে চাই না, পরে হচ্ছে যে মদের বোতল ভেঙে বলছে যে এখানে হচ্ছে এটা আমাদেরই রিসোর্ট, এখানে চিল্লাপাল্লা করবে না, আশেপাশে মানুষ এসে শুনবে, তোর ক্ষতি হবে, আমাদের কিছু হবে না। পরে উনি করার পরে হচ্ছে যে 60 বছরের একটা ব্যক্তি রিসোর্টের মালিক পরিচয় দিছে, মূলত উনি জোরজবস্তি কাজ করছে। তারপর ডিরেক্টর নাসিরউদ্দিন মাসুদ এই কাজগুলো করছে, 2 বার করছে উনি আমার সাথে। কথায় আছে না, সুযোগ পেলে মশা ও মাছিরাও মধুর সুবাস নিতে চায়, ঠিক তেমনি ঘটেছে এই মারাত্মক অভিনেত্রীর সাথে। এই মডেলকে ধর্ষণের অভিযোগ যে পরিচালকের বিরুদ্ধে এসেছে তাকে বেশিরভাগ দর্শক তাকে চিনে না, তাহলে সে কেমন পরিচালক হতে পারে। কিন্তু বিষয়টি যখন ভাইরাল হয়েছে তখন এই অভিনেত্রী নামক মডেল যখন মিডিয়ার সামনে সাক্ষাৎকার দেয় তখন কিন্তু এই মডেল বাবরের কথা বলেছে। অনেকেই আবার ভুল বুঝে বিএনপির একজন সাহসী নেতা লুৎফর রহমান বাবর এই মডেলকে ধর্ষণ করেছে বলে ভেবে নিয়েছে। ঘটনাটি বিশ্লেষণ করে দেখা যায় ধর্ষিত সেই মডেল যে বাবরের কথা বলেছে সেই বাবর বিএনপির সাহসী নেতা লুৎফর রহমান বাবর না। মেয়েটিকে যে ছেলেরা ধর্ষণ করেছে তার মধ্যে একটি ছেলের নাম বাবর। এক কথায় বিএনপির সেই নেতার সাথে এই ধর্ষিত মেয়ের সাথে যারা জড়িত ছিল তাদের মধ্যে একজনের নামের মধ্যে বিএনপির নেতা বাবর নামটি হুবাহু মিল রয়েছে। তাতে করেই অনেক বিতর্কের সৃষ্টি হয়েছে রাজনৈতিক অঙ্গনে ও সোশ্যাল মিডিয়ায়। ওখান থেকে এক ব্যক্তির নাম হচ্ছে বাবরে মূলত আমাকে ধাক্কাধাক্কি করে কাজটা করছে। আমি করতে চাই নাই, পরে হচ্ছে যে মদের বোতল ভেঙে বলছে যে এখানে হচ্ছে এটা আমাদেরই রিসোর্ট, এখানে চিল্লাপাল্লা করবে না, আশেপাশে মানুষ এসে শুনবে, তোর ক্ষতি হবে, আমাদের কিছু হবে না।